আসসালামু আলাইকুম। আমি এখন আছি ডালমা আইল্যান্ডের মধ্যে। ইউএর ভূখণ্ডের বাইরে, সমতলের বাইরে যদি কোনো আইল্যান্ড থাকে খুবই বিখ্যাত, খুবই দেখার মতো দৃষ্টিনন্দন একটা জায়গা, সেটা হলো ডালমা আইল্যান্ড। তো এই ডালমা আইল্যান্ডে আমাদের বাংলাদেশি একজন লক্ষ্মীপুরের বাইকে পাইছি। আমি দু তিনটা প্রশ্ন আছে, আপনারা যারা আমার ভিউয়ার্স আছে যারা দেখেন, আপনাদের এই ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে। আপনারা যারা আবুধাবি ভূখণ্ডের বাইরে, মনে করেন আপনারা যারা সমতলের বাইরে সমুদ্রপথে যাত্রায় দূরে কোথাও আসতে চান, ঘুরতে যান, সেই ক্ষেত্রে ডালমা আইল্যান্ড আপনার পছন্দে থাকতে পারে। তো ওনার নাম হলো লিটন ভাই। লিটন ভাই, আমার কয়েকটা প্রশ্ন। নাম্বার ওয়ান, এই যে আমরা যেই বোর্ডে করে আসলাম, এখানে ডিস্টেন্সটা কতটুকু, মানে সমতল থেকে যদি আপনি শিপে আসতে কতক্ষণ সময় লাগে? সমতল থেকে আসসালামু আলাইকুম, আপনার ভিউয়ার্সদের জন্য সবাইকে সালাম দিলাম। আসলে আবুধাবি থেকে আপনার এখানে বাসে অথবা ট্যাক্সিতে যদি জবলদানা আসে, প্রথমে জবলদানা আসে, ওখান থেকে দেলমার জন্য মোবারকপুর থেকে দেলমা শিপ আসে। তো এখান থেকে ওখানে ডিস্টেন্স 45 কিলোমিটার। 45 মানে সমুদ্র যাত্রা 45 কিলোমিটার। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আপনি কত বছর এখানে আছেন? আমি 2009 আসছি এখানে। আচ্ছা, তো স্ট্যান্ড এখনো এখানে। তো ইন এভারেজ 17 প্রায় 16 বছর শেষ, 17 বছর চলতেছে। আপনি এখানে 17 বছর যাবত আছেন। আপনি কোথায় কাজ করেন? আমি কাজ করি এয়ারপোর্টে, মানে ডালমা আইল্যান্ডের মধ্যে যে এয়ারপোর্ট আছে, এই এয়ারপোর্টে আপনি কাজ করেন। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বলেন, যারা ভ্রমণ পিপাসু মানুষ যারা আছে, মনে করেন যারা সংযুক্ত আরব আমিরাতের, বিশেষ করে দুবাই, শারজা, আজমান, ফুজেরা, রাসেল ক্যামে, এইসব এরিয়াতে থাকে, অনেক সময় ঘুরতে চেষ্টা করে যে কোথাও না কোথাও যাবে, সেই ক্ষেত্রে ডালমা আইল্যান্ড তাদের পছন্দে বা আসাটা সহজ কিনা? আমি আমার দিক থেকে বলি, ডালমা আইল্যান্ড দেখার মতো এবং থাকার মতো সবকিছু আছে। একটা ছোট শহর যত কিছু দরকার। এরিয়াটা কতটুকু? পুরো ডালমা আইল্যান্ডের এরিয়াটা কতটুকু? अराउंड 25 কিলোমিটার, 25 কিলোমিটার এরিয়া। আচ্ছা, থাকা খাওয়ার কি ব্যবস্থা আছে এখানে? এখানে হোটেল আছে, আচ্ছা, 3 স্টার হোটেল আছে, আচ্ছা, মল আছে, হ্যাঁ, হসপিটাল আছে, আচ্ছা, এবং আপনার বাসা বাড়িতেও অনেক সময় যে সানাইয়াতে থাকার মতো। আচ্ছা, একটা মানুষ যদি এখানে আসে, মনে করেন যে এখানে শিপে আসতে 20 টাকা করে, শিপে একজন পার হেড, আমরা গাড়ি নিছি, গাড়ি আনতে 100 টাকা। তো আর এখানে থাকতে গেলে মোটামুটি 1-150 দিরহামের ভিতরে একটা ভালো জায়গায় থাকতে পারবে একটা মানুষ? হ্যাঁ, আপনার যদি একজন মানুষ একটু ভালোভাবে থাকতে যায়, তাহলে মনে করেন 150 থেকে 200 টাকা থাকতে পারবে। আর এমনি শুধু সিঙ্গেল বেড স্পেসে যদি থাকতে যায়, সেক্ষেত্রে বেড স্পেস পাওয়া যায়। অনেক সময় হয়তো এটা টাফ হয়ে যায়, যেহেতু এখন টুরিস্ট। আর খাবার কি ব্যবস্থা আছে এখানে? খাবারের জন্য এখানে আমি তো বললাম 3 স্টার একটা হোটেল আছে, আর এমনি ছোটখাটো রেস্টুরেন্টও আছে, মোটামুটি সবকিছু সাধ্যের মধ্যে। আর যাতায়াতও খুব একটা কঠিন। যাতায়াত আপনি যদি আবুধাবি থেকে ফ্লাইটে আসতে চান, একদম ফ্রি আসতে পারবেন। আচ্ছা, এই জিনিসটা একটু নোট করেন। তার মানে ফ্লাইটে কখনো এখানে ফেয়ার লাগে না, পয়সা লাগে না? আবুধাবি থেকে ডালমা আসতে বিমানে করে কখনো পয়সা লাগে না? আপনি শিওর? মানে আপনি এয়ারপোর্ট স্টাফ হিসেবে আপনি এটা নিশ্চিত? জি। আচ্ছা, বলেন, আপনারা যারা আসতে চান, এই লিটন ভাই ডালমা এয়ারপোর্ট স্টাফ, উনি এখানে দীর্ঘ 16 বছর চাকরি করে। উনি বলতেছে আবুধাবি থেকে ফ্লাইটে আসতে গেলে কোনো ধরনের চার্জ নাই, এটা কমপ্লিট ফ্রি। তো সেই ক্ষেত্রে আপনারা ভিউয়ার্স, আপনারা যারা আছেন, আপনারা যদি ডালমা আসতে চান, তাহলে ফ্রি অফ কস্ট আপনারা আসতে পারেন। আর শিপে তো আসা যাচ্ছে। এর বাইরে কি কি আছে? এর বাইরে